আমার নবী জীবিত না মৃত? জীবিত। চিৎকার দিয়ে বলতে হবে, আমার নবী জীবিত না মৃত? আমার নবীজি মৃত। এটাকে বাস্তবায়ন করার জন্য শুধু বাংলাদেশ থেকে 38 কোটি টাকা বছরে একটি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশ থেকে একটি দল ডোনেশন করে ওই টেলিভিশনের মাধ্যমে প্রচার করে আমার নবী নাকি মৃত। জোরে 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 জোরে। আপনারা শুনলে দুঃখ পাবেন, যেই নবীজির পেশাব মুবারক পায়খানা মুবারক যেই জমিনে হইছে, ওই জমিনে নবীজির পেশাব মুবারকের খাতিরে আল্লাহ তেলের খনি দিয়ে দিছে। নবীজির পায়খানা মুবারকের খাতিরে স্বর্ণের চাকা দিয়ে দিছে। নবীজির দেওয়া স্বর্ণ, নবীজির দেওয়া তেল দিয়ে আজকে সারা পৃথিবীতে ওরা প্রচার করে আমার নবী নাকি মরে গেছে। এই জন্য আল্লাহ ঘোষণা হয়ে আজ সৌদি আরবের উপরে গজব নাযিল করেছে। ঠিক না? আজকে আমরা দেখতে পাই, আমি সেদিন কাউরান বাজারের মাহফিলে বলেছিলাম, সৌদি আরবের হেরেম শরীফের উপরে এভাবে দুর্ঘটনা ঘটবে এটা আমরা সুন্নি মুসলমানরা কামনা করি না। এটার মূলে কারণ ওরা বর্তমানে সৌদি আরবে মদিনা শরীফে হাজার হাজার মুনাফিকদেরকে দাঁড়ায় করানে রাখে যে তোমরা কাবা শরীফ তোয়াফ করিও, মদিনা শরীফ আইসো না। আমি সেদিন আমার বক্তব্যে বলেছিলাম, মদিনা শরীফ যতক্ষণ পর্যন্ত না যাবে কাবা শরীফের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিচ্ছেন, দোয়া কবুলের মাকাম হলো আমার নবীজির কদম পাক। যেরকম ঠিক কিনা? তোমরা মানো আর নাই মানো, তোমাদেরকে মানতেই হবে 2 দিন আগে আর 2 দিন পরে। আজকের মাহফিলে সুস্পষ্ট বলে দিতে চাই, 2015 সালের পরেই 16 সাল। এই 16 সাল গোটা আরব আমিরাতের জন্য মরণকাল।